অমিত শাহকে নিয়ে ঘৃণ্য মন্তব্য মহুয়া মৈত্রের, সেই প্রতিবাদে এবার বিক্ষোভ করছে বিজেপি। ইতিমধ্যে কোতোয়ালি থানায় অভিযোগ জমা করেছে বিজেপি। অমিত শাহকে নিয়ে যে বর্বরোচিত শব্দ, যে বর্বরোচিত কথা, যে বর্বরোচিত মন্তব্য করেছেন তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র, তা দেশ মেনে নিচ্ছে না, দেশের মানুষ মেনে নিচ্ছে না। একজন স্বরাষ্ট্রমন্ত্রীর মাথা কাটার কথা বলছে এই তৃণমূলের সাংসদ, কার্যত তালিবানি কায়দায়, তালিবানি ভাষাতে কথা বলছেন মহুয়া মৈত্র। মহুয়া মৈত্র 24 ঘন্টার মধ্যে ক্ষমা না চাইলে মহুয়া মৈত্রকে গ্রেপ্তার করা উচিত, এই বক্তব্য অনেকে রাখছেন। মহুয়া মৈত্র কবে গ্রেপ্তার হবেন সেই প্রশ্ন উঠছে সোশ্যাল মিডিয়ায়। মহুয়া মৈত্র কি বলেছেন একবার শোনাই আপনাদের। প্রধানমন্ত্রী 15ই আগস্টে তিনি লালকেল্লায় দাঁড়িয়ে বলছিলেন যে অনুপ্রবেশকারী যে ভারতের যে আমাদের জনবিন্যাস, সেটা নাকি, সেটা জনগণ বিন্যাস, সেটা নাকি বদলে যাচ্ছেন, ডেমোগ্রাফিক একটা চেঞ্জ হচ্ছে, এইসব বলছিলেন। তিনি তখন এই কথাগুলো বলছিলেন, প্রথম সারিতে তার স্বরাষ্ট্রমন্ত্রী নির্লজ্জভাবে দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ করে তিনি হাততালি দিচ্ছেন। আমি জিজ্ঞেস করছি, যদি ভারতের সীমান্ত রক্ষা করার আমাদের কেউ নেই, যদি অন্য দেশের মানুষরা রোজে শয়ে শয়ে লাখে লাখে কোটি কোটিতে ঢুকে যাচ্ছে, যে আমাদের মা বোনদের উপর চোখ দিচ্ছে, আমাদের জমি কেড়ে নিচ্ছে, তা তোমার প্রথমেই তো অমিত শাহের মাথাটা কেটে তোমার টেবিলে দেওয়া উচিত। যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং যে স্বরাষ্ট্রমন্ত্রক দেশের বর্ডারকে রক্ষা করতে পারে না, যে প্রধানমন্ত্রী নিজেই বলছে যে বাইরে থেকে লোক এসে আমাদের মা বোনদের দিকে নাকি চোখে নজর দিচ্ছে, নাকি কি চোখ মেলাতা হিন্দিতে কি একটা বললো নাকি শব্দ, আমাদের জমি দখল করে দিয়েছে, ভাই তার দোষটা কার? অমিত শাহকে নিয়ে ঘৃণ্য মন্তব্য মহুয়া মৈত্র, তৃণমূল সাংসদের হিংস্র মন্তব্য। অমিত শাহের মাথা কেটে টেবিলে দেওয়া উচিত। বর্বরোচিত আক্রমণ তৃণমূল সাংসদের। মহুয়ার বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ। বিজেপির টিটাগড় থানাতেও তৃণমূল সাংসদের বিরুদ্ধে অভিযোগ দায়ের বিজেপি নেতা কৌস্তব বাগচির। বড় খবর, গুরুত্বপূর্ণ খবর। महुआ मोइत्रा, जिन्होंने इससे पूर्व मां काली के विषय में, संवैधानिक संस्थाओं के विषय में अभद्र टिप्पणियां की है और जिन्होंने राष्ट्रीय सुरक्षा के साथ भी कितना बड़ा खिलवाड़ किया है ये सबको पता है, आज ऐसी टिप्पणी दिखाती है कि ये पूरा का पूरा अलायंस, ये कोई मोहब्बत की दुकान नहीं बल्कि ये नफरती सामान के धमकी भरे भाईजान है। तृणमूल कांग्रेस तो आईसिस की जुबान बोलते हुए देश के यशस्वी गृह मंत्री का सिर काट कर लाने की बात कर रहे हैं। ऐसा तो जिहादी आतंकवादी कहते हैं और सोचते हैं। ममता बनर्जी ने भी तो प्रधानमंत्री मोदी जी के दांत तोड़ने की बात की थी। तृणमूल कांग्रेस के एक नेता ने हिंदुओं को काटने की बात की थी। तो घुसपैठिया प्रेम में और रोहिंग्या प्रेम में देश के प्रधानमंत्री गृह मंत्री को मारने की और गाली देने की बात हो रही है। संविधान पदों पर बैठे हुए लोगों को मारने की बातें करते हैं और मानो ये इंडी अलायंस नहीं बल्कि ये औरंगजेबी अलायंस बन चुका है। আমরা মনে করি একজন সাংসদ তিনি এই জাতীয় উগ্রপন্থী সুলভ বিভিন্ন আতঙ্কবাদীর মতো কথাবার্তা বলতে পারেন না। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মাথা কেটে নেওয়ার কথা একজন সাংসদ বলছে, এর চেয়ে বড় অপরাধ আর কিছু হতে পারে না। তৃণমূল যে একটা হিংসাত্মক সন্ত্রাসবাদী দল, মহুয়া মৈত্রর এই বক্তব্য পরিষ্কার সেটাকে প্রমাণ করছে। তৃণমূল একটি সন্ত্রাসবাদী হিংসাত্মক দল এমনটা বলছে বিজেপি। তারা বলছেন যে কার্যত আতঙ্কবাদীর সুরে, কার্যত জঙ্গিদের সুরে কথা বলছেন মহুয়া মৈত্র। মহুয়া মৈত্রকে কবে গ্রেপ্তার করা হবে, এটা এখন সব থেকে বড় প্রশ্ন। সোশ্যাল মিডিয়া অনেকেই জিজ্ঞাসা করছেন যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মাথা কাটার কথা যে সাংসদ বলছেন সে তো জঙ্গিদের ভাষায় কথা বলছেন, তাকে কবে গ্রেপ্তার করা হবে? এই পরিষ্কার প্রশ্নের উত্তরটা চাইছেন গোটা বাংলার মানুষ, গোটা দেশের মানুষ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।